নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। সিভিক ভলেন্টিয়ারদের বড় খবর নিয়ে চলে এসেছে। ঝাড়াই বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে, চাকরি চলে যেতে পারে, 30% বাদ যাবে। আপনার লিস্টের নাম নেই তো? আপনি এই ভুলটি করেননি তো? কী আপডেট উঠে আসছে সমস্ত কিছু এই প্রতিবেদনেই বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখে নিন, আপনার লিস্টের নাম নেই তো? আপনি এই ভুলটা করেননি তো? এই ভুলটি করে রাখলেই আপনার বিপদে পড়তে পারেন। চাকরি কিন্তু চলে যেতে পারে। ছাড়াই বাছাই শুরু হয়ে গেছে। এই প্রতিবেদনে কি বলছে? কাজে অনুপস্থিত সত্ত্বেও বেতন তোলা সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু পুলিশের। দীর্ঘদিন ধরে অনুপস্থিত অথচ বেতন তুলে যাচ্ছে এমন সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে এবার পদক্ষেপ শুরু করলো রাজ্য পুলিশ। ইতিমধ্যেই এখনও সিভিকদের ঝাড়াই বাছার কাজ শেষ পর্যায়ে পৌঁছে গেছে। পাশাপাশি ভুয়ো সিভিকদের চিহ্নিত করে ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে। ভুয়ো কাজে অনুপস্থিত ও পারফরমেন্সহীন এমন সিভিকের সংখ্যা প্রায় 30% বলে খবর। এই 30%-এর কপালে চিন্তার ভাঁজ। তাদের নাম রেজিস্টার থেকে বাদ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। আপনি এই ভুলগুলো করেননি তো? দেখে নিন কী বলেছে। পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেই দিয়েছে সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই শুরু হবে। কারণ তৃণমূলের আমলে সিংহভাগ ক্ষেত্রে রাজনৈতিক নিয়োগ হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর কোন জেলায় কত সিভিক রয়েছেন তার তথ্য চাওয়া হয় পুলিশ ডিরেক্টরের তরফে। জেলাগুলি থেকে আসা রিপোর্ট বিশ্লেষণ করে অফিসাররা জানতে পারছেন বহু জেলাতেই ডিউটি করে না অথচ প্রতি মাসে মাইনা তোলে। এই সব সিভিক ভলেন্টিয়ারদের কপালে চিন্তার ভাঁজ। এদের চাকরি নিয়ে টানাপোড়েন হতে যাচ্ছে এমন বহু সিভিক রয়েছে, কিন্তু যারা স্বচ্ছ ঠিকঠাক কাজ করেছে তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। যাদের চিহ্নিত করে কর্তব্যে গাফিলতির অভিযোগ আনা হয়েছে, ইতিমধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনার নির্দেশিকা জারি করে দিয়েছে। এই সমস্ত সিভিকদের রেজিস্টার খাতা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে খবর। কর্তারা জেনেছেন এই সমস্ত সিভিকরা সকলেই তৃণমূলের সদস্য। খাতায় কলমে ডিউটি দেওয়া হতো তাদের, বাস্তবে এরা কাজে যেত না। দলেরই কাজ করার পাশাপাশি অনেকেরই ব্যক্তিগত ব্যবসা রয়েছে। অন্য জেলাগুলিতে এই প্রক্রিয়া চলছে। পাশাপাশি অস্তিত্বহীন ভুয়ো সিভিকদের চিহ্নিত করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া শুরু হয়ে গেছে। এই অ্যাকাউন্টগুলি কে বা কারা খুলেছিল তার জানার চেষ্টা চলছে। এই সমস্ত সিভিকদের রেজিস্টার থেকে নাম বাদ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। একই সঙ্গে মাঠ লিখিত পরীক্ষায় যে সমস্ত সিভিক নির্দিষ্ট মান পেরাতে পারবে না তাদেরও বড়সড় বিপদের আশঙ্কা রয়ে গেছে। সব মিলে 30% সিভিকের চাকরি সংকটের মুখে পড়ার সম্ভাবনা। এর সঙ্গে কলকাতা রাজ্য পুলিশের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, যারা উপযুক্ত পারফরমেন্স করতে পারবে না তাদের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। ঝাড়াই বছর পূর্বে উঠেছে যে সিভিকদের একটা বড় অংশ একাধিক জমি, বাড়ি, ফ্ল্যাট ও গাড়ি কিনেছে তৃণমূল জামানা। কীভাবে তা সম্ভব হলো চলছে অনুসন্ধান। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।